এই যে ভালো হয়েছে। তা ভুনিতা দেবী বলুন তো যে ঠিক কি হলো? ভনিতা না, হালকা নমিতা। ওই একই হলো, যা ভনিতা তাই বলছি। নমিতা দেবী ভনিতা না করে বলে ফেলুন তো যে সব ঠিক করে সমস্ত প্রসাদ খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আয়োজনটা না আগের বারের থেকে অনেকটাই আলাদা হচ্ছে। আমরা তো ভাবতেই পারিনি যে এত বিপর্যয়ের পরও এবছর পুজোটা এত ধুমধাম করে করবেন। সবই গজাননের ইচ্ছে। বলতে গেলে ওকে ছোট বৌমা, সব দোষ আমার না মা। এই বাড়িতে দেখছি ন্যায্য কথা বলাটাও পাপ। আচ্ছা মা, তোমরা কি শোনো, থামি এদিকে সরো, আমি দেখছি। কাকি কাকি দরজাটা খোলো, খোল না কাকি। বিশ্বাস করো, আমি নিরুপায় হয়ে বাড়িতে চলে এসেছি। বিশ্বাস করো তুমি। দেখি ঘর কি হয়েছে, আর ও বাড়িতে পাঠিও না মা। আমি এখানেই থাকবো। আমি সব করতে পারি মা। আমি রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, আমি সব কাজ করে দেবো, ঘরের সব কাজ করে দেবো। ঠাম্মি, মানসিকভাবে না আমি না এই বিয়েটা করতে চাই না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু একটা করতে চাই। এত বড় সত্যিটা ওনাদের কাছ থেকে আমরা আড়াল করে যাবো, এটাই বা কি করে হয় বলো? ভুলটাকে প্রশ্রয় দেওয়া তো আরো বড় ভুল। কাকি মা, তুমি বুঝতে পারছো না এইসব হচ্ছে দায় ঝেড়ে ফেলার জন্য নাটক। এই মা মেয়ের জন্য আজকে আমাদের এই অবস্থা। কার সম্পর্কে বলছো নাথ বউ? তোমার কোনো খেয়াল আছে? কেন ঠাম্মি, আমি ভুল কি বললাম তুমিই বলো না। আজকে সুধার জন্য আমাদের এই অবস্থা। বড়লোক বাড়িতে বিয়ে দেবে, নাও এবার বোঝো ঠেলা। আর আমি একখানা হার নিয়েছিলাম, তা আবার ভুল করে। তার জন্য আমাকে পুলিশের ভয় দেখানো হয়েছিল, আমাকে এক ঘরে করে দেওয়া হয়েছিল দিনের পর দিন। এখন বলো তোমরা কি করবে? দয়া করে চুপ করো তোমরা, মঞ্জিসটাকে একটু বোঝাও। ছোট ছোট রে, শোন না ছোট। আরে এই ছোট, আরে দরজাটা খোল না রে ছোট, দরজাটা খোল না। আমাদেরকে মিথ্যে বলে আপনাদের ডিভোর্সি মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে হালকা ঝাড়া হাত পা হয়েছেন আপনারা। ঠাম্মি তো কাল রাতে দিদিভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখানে আসেনি। মা, সুধা, সুধা, কোথায় গেলেন সুধা? ঝিনুক, বিচ্ছু, কেয়া, বিজিত কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি সুধা, দরজা খোলো মা, দরজা খোলো। তোরা মুখে আজকে তোর জন্য আমাদের পরিবারের এই অবস্থা। বৌমা চুপ করো তোমরা, দোহাই তোমাদের, দোহাই। ছোট বৌমা দরজা খুলছে না, কিছু একটা কর দিদিভাই। মা মা দরজা খোলো মা। মা কিছু দিদি সরো সরো সরো। আমি তোমায় আগেই বলেছিলাম কাকি, সুধা দিয়ে একদিন আমাদের বাড়ির সবার জন্য বিপদ ডেকে আনবে। মিলল তো আমার কথা? ওই মেয়েটাকে কিন্তু তুই এই বাড়িতে ঢুকিয়েছিলি, আর ও ঢোকার পর থেকে আমাদের বাড়িতে একটার পর একটা বিপদ লেগেই আছে। আমি যদি তোর জায়গায় থাকতাম না ছোট, আর আমার মেয়ে যদি ডিভোর্স করে ঘরে ঢুকতো, আমি গলায় দড়ি দিতাম। খুব করে দিস, আমি চেয়েও সারা জীবন তোকে আগলে রাখতে পারিনি। মা 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 মা, তুমি এটা কি করছিলে? কোথায় চলে গেলেন সুধা?
চলে ওনার আবার কোনো বিপদ হয়নি তো? মা, তুমি এটা কি করতে যাচ্ছিলে মা? তোমার একবার আমার কথা মনে পড়লো না মা? বাবাকে তো অনেক আগেই হারিয়েছি, এখন তুমি আমাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলে। ঠিক আছিস মানে? তুই ঠিক আছিস? আমি একদম ঠিক আছি, এই তো আমি তো তোমার সামনেই আছি, দেখো আমি একদম ঠিক আছি। ওরা যে বললো তোকে বসু মল্লিক বাড়ি থেকে বার করে দিয়েছে, কোথায় গেছিলি? আমায় কেন বলিসনি? মা, তুমি এসব কি বলছো? আমাকে কেউ তাড়িয়ে দেয়নি। তবে যে শাক দিয়ে আর কত মাছ ঢাকবি সুদাদি? আমরা সব জানি। কি জানিস তোরা? বল বল, কি জানিস? তোকে যে তোর শ্বশুর বাড়ির লোক ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শোন, তোর মেজ শ্বশুর এসে আমাদেরকে কাল সবটা জানিয়ে গেছে। কি মেজো কাকা মনে এসেছিলেন? বাবা সুধা, তুই এমন ভান করছিস যেন আকাশ থেকে পড়লি। বিশ্বাস করো বৌদি, আমি তোমাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি বুঝেও না বোঝার ভান করছিস সুধা? আমাদেরকে মিথ্যে বলে আপনাদের ডিভোর্সি মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে হালকা ঝাড়া হাত পা হয়েছেন আপনারা। তাই আপনাদের উপর তেজ বসু মল্লিক এবং বসু মল্লিক পরিবার প্রতারণার মামলা করছে। মেজো কাকু মনে এ বাড়িতে এসেছিল? আরে মুপুরি, ওরা যে আমাদের ওপর ফরড কেস করেছে। তোমরা তাও না গো, তোমরা তাও একটু আমার মেয়েটাকে এমন ভাবে দোষারোপ করো না। যা হয়েছে সব আমার জন্য হয়েছে, সব দোষ আমার, সব দোষ আমার। আমার বলে দেওয়া উচিত ছিল বসু মল্লিকদের বিয়ের আগে, কথাটা বলে দেওয়া উচিত ছিল। আর কেউ জানুক না জানুক এ বাড়িতে আমি তো জানি, আমি তো সবটা জানি। তোর সাথে সার্থকের বিয়েটা আসলে বিয়েই নয়। আমি জানি আমার মেয়ের সাথে সার্থকের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। তো সারা জীবন কেন তোকে এই সম্পর্কের বোঝা বয়ে বেড়াতে হবে? কেন এত কষ্ট করবি তুই? তোমাদের মনে হয় তো তোমরা আমাকে বলো সব দোষ আমার। আমাকে কেন মরে যেতে দিলি না তুই বলতো মা? কেন বাঁচিয়ে রাখলি? আমি আর পারি না। না মা, কোথাও একটা ভুল হচ্ছে। আমি নিজে মিস্টার বসু মল্লিকের সাথে কথা বলবো, দাঁড়াও আমি এক্ষুনি বলছি। কি বলবি তুই? জামাইবাবু কেসটা আমাদের উপর করেছে। কি কি জামাইবাবু কেস করেছে? না, এটা কিছুতেই হতে পারে না। আমি দেখাচ্ছি, দেখ নিজের চোখে দেখে নে তোরা। দেখ সুদাদি, দেখ জামাইবাবু শুধু আমাদের উপর কেসই করেনি, আমাদের কাছ থেকে 30 লাখ টাকা ফেরত চেয়েছে, তাও আবার 15 দিনের মধ্যে। অসম্ভব, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আর কিসের ক্ষতিপূরণ, কিসের টাকা? যে টাকাটা সুদাদি জামাইবাবুর কাছ থেকে চাপ সৃষ্টি করে আদায় করে নিয়েছে। না কোথাও একটা ভুল হচ্ছে। এটা হতে পারে না, মিস্টার বসু মল্লিক এমনটা করতে পারেন না। দেখ সুদাদি, দেখ এটা কিন্তু জামাইবাবুরই সই আছে। হ্যাঁ, বাড়ির পুজোতে দোষ ত্রুটি ছিল বলে তুমি পুজো নাওনি কাজানন, কিন্তু আমি জানি এই ফ্যাক্টরির পুজোতে তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো। তুমি দেখো আমার পরিবারের উপর যেন কোনো বিপদ ঘনিয়ে না আসে। সবার মঙ্গল করো গজানন, সবার মঙ্গল করো।